বাংলার সাধারণ কলেজ পাস আউট ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কোনো সংস্থাই সেভাবে অতটা কিছু ভাবছে না। তো তারই মধ্যে আমাদের এডুকেয়ারের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে আমাদের বাংলাতে বোনরা দিদিরা তো সুরক্ষিত নেই, কিন্তু বিশ্বাস করুন কর্ণাটক ব্যাঙ্গালোরে নাইটেও যখন কাজ করে কোনো ফিমেল বাড়ি ফিরছে বা যখন তার পিজিতে ফিরছে, কোনো স্টুডেন্ট কিন্তু বা কোনো পাড়ার ছেলেরা ওই রকে বসে তাদেরকে টোন টিটকারি করে না। কারণ আমি নিজেও ব্যাঙ্গালোরে ঘুরে এসে দেখেছি ওখানে প্রচুর ফিমেল পিজি এবং সেখানে রাত্রে মেয়েরা বাড়ি ফিরছে, তাদের সফটওয়্যার কোম্পানি, বিপিও সেক্টর, যে কোনো প্রোডাকশন কোম্পানি থেকে ফিরছে, তাদের কোম্পানির ক্যাব ছেড়ে যাচ্ছে, কোনো ঝুটঝামেলা এতটা নেই। আমাদের বাংলায় যে জঘন্যতম ঘটনাটা ঘটলো, তারপর এটা বলতে আমি বাধ্য হচ্ছি। তো যাই হোক, আজকে বাংলার মেয়েদের জন্য, ছেলেদের জন্য যেভাবে আমি বিভিন্ন চাকরির তথ্য নিয়ে আসি, ঠিক সেরকমই একটা কোম্পানি এসেছে, অটোলিভ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এই কোম্পানিটা ব্যাঙ্গালোরেই অবস্থিত। অলরেডি আমাদের বাংলা থেকে বেশ কিছু ফিমেল স্টুডেন্ট এখানে গিয়ে জয়েন করেছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে? বাংলার যে কোনো ফিমেল স্টুডেন্ট, তোমাদের এজ যদি হয়ে থাকে 18 to 27 ইয়ার্সের মধ্যে এবং তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ডিপার্টমেন্ট, মেবি ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট, আইদার সার্ভে অর এনি ডিপার্টমেন্ট, এনি এআইসিটি অ্যাপ্রুভড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যদি তুমি ডিপ্লোমা পাস করছো অথবা বিএ অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস, বিএ পাস আউট করা ফিমেল স্টুডেন্টদের জন্য কিন্তু এই অটোলিভ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে যে ভ্যাকেন্সি রয়েছে সেটাতে তোমরা আবেদন করতে পারবে। এখানে খুব হাই স্যালারি দিচ্ছে, অবশ্যই বিশ্বাস করো। জেনারেল গ্র্যাজুয়েট মানে এনি গ্র্যাজুয়েট চাই, কিন্তু 12 পাস হলে হবে না বা 10 পাস হলে হবে না। তুমি 12-এর পর যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাস করেছো, সেক্ষেত্রেও তোমরা এখানে এলিজিবল করতে পারবে এনি স্পেশালাইজেশনের বা ডিপ্লোমার অল ডিপার্টমেন্ট। এজ ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে 18 থেকে 27, অনলি ফর ফিমেল। ডিউটি হচ্ছে 8 আওয়ার্সের শিফটিং। শিফটিংটা কীরকমভাবে হয়? সপ্তাহে 6 দিন কাজ করতে হয়। সকাল 7টা থেকে বিকাল 3টে পর্যন্ত তোমাদের একটা শিফট হলো, তারপর বিকাল 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত, রাত্রি 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, এই সকাল 7টা পর্যন্ত 6 দিন পরপর শিফটটা রোটেট হয়। কোম্পানি তোমাকে তোমার যে পিজি থাকবে সেই পিজি থেকে কোম্পানি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তাদের ক্যাব থাকে, এক একটা ক্যাবে অনলি ফিমেল, হয়তো 20 জন 25 জনকে এক একটা গাড়ি নিয়ে যাচ্ছে, সেগুলো পুরো ক্যাব থাকে, কোম্পানির তরফ থেকে দেওয়া হয়। এই কোম্পানিটাতে 8 আওয়ার শিফটে যেটা ফেসিলিটিস দিচ্ছে দেখো, পিএফ, প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, মেডিকেল ইন্স্যুরেন্স, ফুড, ডিউটি টাইমে কোম্পানির তরফ থেকে ফুড দেওয়া হচ্ছে, বাস ওই যে ক্যাব ফেসিলিটিস বললাম, ক্যাব ফেসিলিটিস প্রোভাইড করছে। 15 ডেজ, এটা সব থেকে আমার বেস্ট মনে হলো, 15 দিন পেড লিভ, অর্থাৎ ইফ ইউ ওয়ান্ট টু টেক লিভ ফর এনি ইমার্জেন্সি পারপাস অর ইফ ইউ ওয়ান্ট টু একটা লিভ নিয়ে বাড়ি আসতে চাইছো, এনি পূজা ওকেশন বা হেলথ ইস্যুস, এনিথিং কিছু একটা হোক, 15 দিন পর্যন্ত তোমাকে পেড লিভ দিচ্ছে কোম্পানি। ওকে, কাজ না করেও 15 দিনের মাইনে তুমি পাবে, পেড লিভের ফেসিলিটিস থাকছে, ইয়ারলি 15 ডেজ লিভ, ইউনিফর্ম কোম্পানির তরফ থেকে দেওয়া হচ্ছে। এরপর মেবি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কাজ কি ওখানে হয়ে থাকে? ডিটেলস জানার জন্য আমাদের বর্ধমানে অফিস, প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের মাধ্যমে আমরা কিন্তু এই ধরনের প্লেসমেন্টগুলি পাঠিয়ে থাকি। দেখো, আমাদের একটা বেসরকারি সংস্থা, আমাদের এখানে প্রপার কিছু ট্রেনিং হয়, তারপর তোমরা কিভাবে যাবে, কোথায় গিয়ে থাকবে আমরা গাইড করে দিই। কোম্পানিতে জয়েনিংয়ের জন্য ইন্টারভিউ দেওয়ার যে প্রস্তুতি সেটা আমরাই করে থাকি। ইভেন আমাদের এই যে প্লেসমেন্ট প্রোডাকশন কোর্স, এই প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের একটা এগ্রিমেন্ট হয়ে থাকে। এই এগ্রিমেন্ট অনুযায়ী আমরা যদি তোমাদের প্লেসমেন্ট দিতে না পারি, সেক্ষেত্রে যেটা কোর্স ফি হয় সেই কোর্স ফিটা রিফান্ডেবল। টোটাল সিটিসিটা দেখো, এই কোম্পানিতে যে সিটিসিটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাদের 20,279 টাকা, 20,279 পার মান্থ সিটিসি। কস্ট টু কোম্পানি হচ্ছে সিটিসি 20,000। ইনহ্যান্ড স্যালারি কত পাবে? মানে টেক হোম স্যালারি, এটা আমি এখানে অলরেডি মার্ক করে রেখেছি। টেক হোম স্যালারি মানে মাসের শেষে তোমার অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকবে, যেটার মালিক শুধুমাত্র তুমি, সেটা হচ্ছে 18,435 টাকা। 18,435 হচ্ছে টেক হোম স্যালারি, মানে তোমার অ্যাকাউন্টে এটা ঢুকবে। টোটাল সিটিসি 20,279। কি প্রোডাক্ট তৈরি হয় আগেই বললাম, 4 হুইলার গাড়ির যে সিট বেল্টটা হয় সেই সিট বেল্টটা এখানে ম্যানুফ্যাকচারিং হয়। এর সাথে সাথে এয়ারব্যাগ অ্যান্ড সিট বেল্ট হচ্ছে এই কোম্পানির প্রোডাক্ট। এগুলি তৈরি হয় ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন ডিপার্টমেন্টে। তোমাদের কাজ খুব একটা হার্ড কাজ নয়, কারণ কোম্পানি নিজে যখন শুধু ফিমেল হায়ার করছে, তাহলে ফিমেলদের কাজ যদি খুব ভারী হয় তাহলে তো তোমরাই করতে পারবে না। ভেবো না, ডিসপ্লেতে যে নাম্বার রয়েছে আমাদের এডুকেয়ার স্কিল একাডেমির সাথে যোগাযোগ করো। এরপর আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিচ্ছি। আমাদের যেহেতু এটা একটা
ট্রেনিং ইনস্টিটিউট। আমরা এখান থেকে তোমাদেরকে ট্রেনিং অ্যান্ড স্কিল প্রোভাইড করে তোমাদেরকে প্লেসমেন্ট দেওয়ার যে সহায়তা সেটা আমরা করছি। তো আমাদের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট কস্ট যেটা হয়ে থাকে সেটা পার্টিকুলার নর্মালি যেটা বিলো 18,000 স্যালারি হয়ে থাকে, 18,500 মানে 18,500-এর মধ্যে যেগুলি থাকে 5,000 ওয়ান টাইম ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট কস্ট হয়ে থাকে। বাট 18,500 অ্যাভভ স্যালারিজ যেটা হয়ে থাকে সেটা বেসড অন কোম্পানি রিকোয়ারমেন্ট, টাইম টু টাইম একটা ডিমান্ড থাকে। বাট কোনো জায়গাতেই 20,000 30,000 টাকা আমাদের কোনো ট্রেনিংয়ের কস্ট থাকে না। সাধ্যর মধ্যে 6-7 হাজার টাকার মধ্যে নন টেকনিক্যালদের জন্য ট্রেনিং থাকে, টেকনিক্যালদের জন্য 5,000 টাকার মতো ট্রেনিং থাকে, আদার্স আরও বিভিন্ন যে সমস্ত প্লেসমেন্ট থাকে তার জন্য। বিস্তারিত জানতে অবশ্যই অভিভাবকদের তার ক্যান্ডিডেটকে নিয়ে, মানে হতে পারে তোমরা যদি যেতে চাও তোমাদের বন্ধুদের সাথে গ্রুপ করে, অথবা দিদি বা নিজের পরিবার বাবা মাকে নিয়ে আমাদের সাথে এই বর্ধমানে অফিসে এসে দেখা করো। স্টেশনের খুবই কাছে, অফিসের অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে। আগামী 30শে আগস্ট আমি বর্ধমানে থাকবো। 30শে আগস্ট তোমরা আসতে পারো। আসার আগে অবশ্যই অনলাইনে স্লট বুকিং করে আসতে হবে। যারা এই 30শে আগস্ট আসতে পারছো না, অনলাইনেই যদি প্রসেস করতে চাও সেই সুযোগ সুবিধাও আছে। তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে, সেখান থেকে নিজের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো। ভিডিওটি ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলো না পরবর্তী চাকরির তথ্যটি জানার জন্য।